ফেলছে এই যে জব্বরের বলি খেলা, এই উপলক্ষে এটা একেবারে উদ্বোধন সহ হয়ে যাবে। আচ্ছা, আমি একটু এই দিক দিয়ে যাই, এদিক দিয়ে চাইলে পুরো ভাস্কর্যটা দেখতে পারবো। বিচারের পীঠস্থল আর দিকে লিখছে জব্বরের বলি খেলা, এবং এই পাশে কি লালদিঘির ইতিহাস। সবার জায়গাগুলা দারুণ কিছু মাটির জিনিস আসছে, অসাধারণ। নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে সবাই এই যে কি বলে, মানে এখানে দোকান হয়ে যাবে এমন একটা অবস্থা। আরে আপু ভিডিও করতেছে, যার কারণে সাইড দিতে পারতেছে না আর কি। জব্বরের বলি খেলায় সবাই স্বাগত। মাসি লালদিঘির পার সংলগ্ন এখানে বেতের জিনিসগুলো বেশি উঠছে, এবং যেখানে বলি খেলা অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে সামনে লালদিঘির ময়দান, এবং বাম পাশে বলি খেলা অনুষ্ঠিত হয় এই মাঠে। আর আজকে থেকে তো জ্যাম হয়ে গেছে। আগামীকাল এবং পরশু দিন, 2 দিন 24-25 2 দিন বলি খেলা চলবে। মূল বলি খেলা সম্ভবত আগামীকাল এই যে মাঠে, এই মাঠে হচ্ছে গিয়া বলি খেলা অনুষ্ঠিত হয়। ও ওয়াও, যেটা দারুণ, আমি সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছিলাম সেটা তো এইখানে একটা ভাস্কর্য অলরেডি করে ফেলছে এই যে জব্বরের বলি খেলা, এই উপলক্ষে এটা একেবারে উদ্বোধন সহ হয়ে যাবে। আচ্ছা, আমি একটু এই দিক দিয়ে যাই, এদিক দিয়ে চাইলে পুরো ভাস্কর্যটা দেখতে পারবো। ন্যায্য বিচারের পীঠস্থল আর দিকে লিখছে জব্বরের বলি খেলা, এবং এই পাশে কি লালদিঘির ইতিহাস। 3 দিকে তিনটা ভাস্কর্য, সুন্দর হয়েছে ব্যাপারটা। অনেকদিন ধরে খালি পড়েছিল, এবং একেবারে বলি খেলা নিয়ে সুন্দর করে উদ্বোধন হয়ে যাবে একেবারে আগামীকাল। লালদিঘির পার সংলগ্ন আছি এখন। আর এই জায়গাটাতে সম্ভবত মেয়েদের অর্নামেন্টস এই টাইপের আইটেমগুলো উঠে, অর্থাৎ মসজিদের সামনে সেই আইটেমগুলো উঠে। ওইদিকে হচ্ছে বেতের জেল রোডের ওইদিকে, এবং আমি এখন যেদিকে যাব কেসিদিয়া রোড ওইদিকে, ওইদিক দিয়ে উঠে বেশিরভাগ মাটির জিনিসগুলো। তো চলেন ওইদিকে যাই। এই জব্বরের বলি খেলা, এবং বলি খেলার জন্য এই যে লালদিঘির পার, আমার ডান পাশে লালদিঘির পার, এবং বাম পাশে তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন শপগুলো চলে আসছে। এগুলো হচ্ছে গিয়া শিমুলতুলা। আর গাড়ি চলাচল আজকে বিকেল থেকে সম্ভবত আর গাড়ি চলাচল করতে পারবে না, যতটুকু বুঝতেছি আর কি। এবং আগামীকাল এবং পরশু, আগামীকাল হচ্ছে গিয়ে শুক্রবার এবং শনিবার, 2 দিন 24-25 2 দিন সম্ভবত বলি খেলা চলবে। অন্যান্যবার সময়টা একটু বেশি থাকে, 3 দিন বা 4 দিন। গত বছর সম্ভবত 2 দিন ধার্য করছিল, আর এবার হচ্ছে এসএসসি পরীক্ষার জন্য 2 দিন ধার্য করা হয়েছে। আর বিকাল থাকা এদিকের গাড়ি চলাচল আর সম্ভবত হবে না, যতটুকু আইডিয়া আছে। এবং মূল বলি খেলা যেখানে অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে সামনে, অর্থাৎ বাম পাশে হচ্ছে আমার জেল রোড, আর সোজা যায় লালদিঘির ময়দান। সব মাটির জিনিস। এটা হচ্ছে কেসিদিয়া রোডের ওইদিকে, অর্থাৎ হাজারি গলির পেছনের অপর সাইডে আসলে মাটির জিনিসগুলো দেখতে পারবেন। প্রতিবার এখানেই মাটির জিনিসগুলো আসে, মানে এই জায়গাতেই বসে আর কি মাটির জিনিসগুলো। আর বলি খেলার আইটেম বলতে মানে এই জিনিসটাকেই আমার সবচাইতে বেশি ভালো লাগে, মানে ইউনিক একটা জিনিস। বাম পাশে ডান পাশে দুপাশে কিন্তু মাটির জিনিস। একটু ওই পাশে যাইতে পারি কিনা দেখি। একটু আগে কিন্তু রাস্তাটা খালি ছিল, এখন আর খালি নাই। খালি থাকলে দেখাতে পারতাম। আচ্ছা, ওইদিকে যাই। এই তো এই পাশে খালি আছে, এই যে এই আইটেমগুলো নিতে পারেন, খুবই ইউনিক। সিনেমা হলের সামনে এখানেও মাটির জিনিসগুলো, ব্যাংক টপ এই টাইপের জিনিসগুলো আর কি। আমি এখন কেসিদিয়া রোড হয়ে চলে যাব, আন্দরকিল্লা হয়ে যাব না, কারণ ওদিক দিয়ে জ্যামটা বেশি থাকবে। কাঠের জিনিসগুলো এইখানে থাকে, কাঠ এবং গাছ সেগুলো থাকে এইখানে, অর্থাৎ কেসিদিয়া রোড থেকে যেটা পুলিশ প্লাজার ওইদিকে চলে গেছে সেই দিক দিয়ে। এই রোডটা আগামীকাল খোলা থাকবে, ওইদিকেরগুলো অফ হয়ে যায়, অর্থাৎ লালদিঘি আন্দরকিল্লা এগুলো নিয়ে কিন্তু ওইদিকে গাড়ি চলাচল একেবারেই থাকবে না, আর এদিক দিয়ে মোটামুটি থাকবে। এই রাস্তাটাই ব্যবহার করতে পারেন যারা আসবেন, তুলসীধাম হয়ে ডিসিএল হয়ে সেটা আসতে পারেন। এদিকের রাস্তাটা প্রতিবারের মতোই খোলা থাকে। তো কারা কারা আসতেছেন জব্বরের বলি খেলায় জানাইতে পারেন।